নমস্কার সকলকে, মায়ের হেসেলে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা বাঙালির খুব একটা প্রিয় রান্না, প্রায় সব বাঙালির ঘরেই এটা হয়েই থাকে। কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। তার জন্য আমি কিছুটা কচুরলতি আগের থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম খোসা ছাড়িয়ে। এবার কচুরলতিটা আমি একটু সিদ্ধ করে নেব। তো তার জন্য আমি এখানে এই 1 গ্লাস মতন গরম জলটা একটু বসিয়ে দিলাম, জলটা একটু গরম হওয়ার জন্য। জলটা যেই একটু উষ্ণ গরম হয়ে যাবে তখন এখানে আমি কচুরলতিটা দিয়ে দেবো। কচুরলতিটা আমি এখানে একটু সিদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ একটা পাতিলেবুর অর্ধেক রসটা আমি দিলাম। কেননা অনেক সময় দেখা যায় যে কচুরলতি রান্না করার পরেও কিন্তু একটু গলায় কুটকুট করতে থাকে, এই লেবুটা দেওয়ার ফলে কিন্তু সেই জিনিসটা আর হবে না। আর কচুরলতিটা ধোয়ার সময় কিন্তু আপনারা অবশ্যই কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে ধোবেন না। আমি এখানে অন্য উপকরণগুলো তৈরি করে নিই, ততক্ষণ কচুরলতিটা আমার সেদ্ধ হোক। আমি এখানে কিছুটা চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেডি করে নিলাম, আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কিছুটা নিয়েছি 10-12টা রসুনটা আমি একটু থেতো করে নেব। একটা হামলদিস্তার মধ্যে আমি একটু রসুনটা থেতো করে নেব, আর ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। এদিকে আমার কচুরলতিটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই এসছে। 70% মতন আমি একটু কচুরলতিটা সেদ্ধ করে নিয়ে এইভাবে একটু জল ঝরিয়ে নেব। ভালো মতন আমি একটু জল ঝরিয়ে নেব। আমি এবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা যেই গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, কেননা রান্নার কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু তেলটা নির্ভর করে। আমার এখানে যতটুকু কচুরলতি আছে আমার এই তেলটাতেই যথেষ্ট, এই তেলটাই আমার পুরোটাই রান্না হয়ে যাবে। আমি এবার তেলটা গরম হয়ে গেলে আমি এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে খুব ভাজবো না, মোটামুটি একটু লালচে করে ভেজে নেব। খুব কড়া করে ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব। আমি যেভাবে রান্না করছি বন্ধুরা, আপনারা বিশ্বাস করে আমাকে দেখতে পারেন, ঠকবেন না। আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম যে একটা কুচনো ওই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসটা মিডিয়াম করেই রাখবো। পেঁয়াজটা যেন নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম এখানে 1 চিমটি মতো নুন। পেঁয়াজটা আর ভাজবো না। এবার আমি যে থেতো করে রসুনটা রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। রসুনটার যে একটু কাঁচা গন্ধটা চলে যাবে তারপর আমি ওখানে ঝালের জন্য যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম কুচিয়ে সেটাও আমি এখানে দিয়ে দেব। এখানে আমি একটু কিছু গুঁড়ো মশলা দিলাম, একটু হলুদ, একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলাম কালারের জন্য, আর দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমি আবার ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি এখানে এই 2 চামচ মতন একটু জল ব্যবহার করব। গ্যাসটা কিন্তু আমার মিডিয়ামেই আছে। এবার মশলাটাকে আমি 3-4 মিনিট ধরে ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা রিলিজ হচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, এইবার আমি কচুরলতিটা পুরোটাই দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে কচুরলতিটা নাড়িয়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু নুন, আর দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। নুনটা আমি আগেও একটু দিয়েছিলাম, সেটা কিন্তু খেয়াল করেই নুনটা দিতে হবে। আমি কচুরলতি সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছি, পেঁয়াজে একটু নুন দিয়েছি, নুনটা কিন্তু সেটা খেয়াল করে দিতে হবে। তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসটা কিন্তু আমার মিডিয়ামেই আছে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম লো করে দেব। মিনিমাম 10 মিনিট মতন এইভাবে আমি ঢাকা দিয়ে রাখবো। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন রান্নাটা কিন্তু মোটামুটি হয়েই গেছে। এবার একটু নাড়াচাড়া করলেই কিন্তু একটু নাড়াচাড়া করে নেব, তারপরে আমার রান্নাটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে যাবে।
তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।